আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আজ কিন্তু ফাতেমা বাড়িতে আসবে। সত্যি মা? আজ আপু বাড়িতে আসবে? হ্যাঁ বাবা, ওর বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য ছুটি হয়ে গেছে। তাহলে তো অনেক মজা হবে। আপু আসলে এবার কিন্তু আমরা নানু বাড়িতে বেড়াতে যাব। ঠিক আছে বাবা, আমরা এবার বেড়াতে যাব ইনশাআল্লাহ। কিন্তু আপু কখন আসবে মা? বিকালের দিকে আসবে। আমি কিন্তু আপুকে আনতে যাব। ঠিক আছে বাবা, তুমি জোহরের নামাজ আদায় করে আব্দুর রহমানকে সাথে নিয়ে যেও। জানো আব্দুর রহমান, আজ আমার বড় আপু আসবে। তাই? হ্যাঁ ভাই, আমি তো আমার আপুকে আনতে বাস স্টেশনে যাব। তুমি কি আমার সাথে একটু যাবে? হ্যাঁ ভাই, যাব। আগে নামাজটা আদায় করে নি, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলো নামাজটা আদায় করে আসি। আব্দুর রহমান, তুমি মসজিদে নামাজ পড়া ওই লোকটির সামনে দিয়ে গেলে কেন? কেন ভাই, তাতে কি হয়েছে? নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া তো ভয়ানক পাপ। কই, আমি তো সেটা জানতাম না। হ্যাঁ আব্দুর রহমান, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যে কতটা ভয়ানক পাপ, তা যদি সে জানতো তবে সে নামাজের সামনে দিয়ে না যেয়ে প্রয়োজনে 40 পর্যন্ত অপেক্ষা করত। তবে আমাদের নবী 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর সেটা উল্লেখ করেননি। আর হাদিসের এক বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তবে নামাজরত ব্যক্তি যেন হাত বাড়িয়ে বাধা দেয়, বাধা না শুনলে যেন লড়াই করে। এটা আমার জানা ছিল না, কিন্তু মসজিদে নামাজ শেষ হলে সবাই তো সুন্নাত নামাজ আদায় করে, তখন সামনে দিয়ে না গিয়ে কি করব? এজন্য আমরা যখন একা একা নামাজ পড়ব তখন সামনে সুতরা দিয়ে নামাজ পড়া সুন্নাত। আমাদের প্রিয় নবী একা একা যখন নামাজ আদায় করতেন তখন সামনে সুতরা দিয়ে নামাজ আদায় করতেন। সুতরা কি আব্দুল্লাহ? সুতরা মাটি থেকে অল্প উঁচু যে কোনো বস্তু। এটা মাটি থেকে সর্বনিম্ন 1 হাত উঁচু কোনো লাঠি বা বস্তু হতে পারে। নামাজের সামনে এমন কোনো বস্তু দিলে তার সামনে দিয়ে যাওয়া যায়। কিন্তু আমার যখন নামাজ শেষ হবে তখন আমার সোজাসুজি পেছনে যদি কেউ নামাজ পড়ে তবে আমি কি একইভাবে বসে থাকবো নাকি উঠে যেতে পারবো? নামাজি ব্যক্তির সামনে থেকে উঠে যাওয়া যাবে, কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাবে না। ঠিক আছে ভাই, আমার এটা জানা ছিল না। এখন থেকে আর কখনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাব না, এটা ভয়ানক পাপ। ঠিক আছে, চলো আমরা এখন আপুকে আনতে বাস স্টেশনে যাই। ঠিক আছে, চলো ভাই। এইবার কিন্তু বাসায় অনেক দিন থাকতে হবে আপু। মাকে বলেছি এবার আমরা নানু বাড়িতে যাব। আমাদের 7 দিনের ছুটি ভাই, খুব বেশি দিন থাকা হবে না। তুমি ঠিকঠাক পড়াশোনা করছো তো ভাই? হ্যাঁ আপু, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আর স্যার আমাকে এজন্য পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ ভাই, এটা তো অনেক ভালো খবর। চলো তবে আমরা এখন বাড়িতে যাই। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম মা, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এসো মা, ভিতরে এসো। মা ফাতেমা,
আমি কিন্তু একটা ব্যাপারে খুব কষ্ট পেয়েছি মা। কেন বাবা, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ মা, তুমি অনেক বড় একটা ভুল করেছো। কি ভুল করেছি বাবা? তুমি বোরকা পরে আসোনি কেন মা? আর এগুলো কি পরেছো? বাবা, বাইরে অনেক গরম, আর বোরকা পরতে ভালো লাগে না আমার। সবাই কি সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস পরে বের হয়, আর আমার বোরকা পরে বের হতে হয়। আমার ভালো লাগে না বাবা। কিন্তু মা, ইসলামে পর্দা পালন করা তো ফরজ। পর্দা পালন না করলে তো মা, দুইজন গুনাহগার হয়ে যাব। কিন্তু বাবা, আমার তো বোরকা পরতে অনেক কষ্ট হয়, প্রচুর গরম লাগে আমার। নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই পর্দা ইসলামের একটি সুস্পষ্ট ফরজ বিধান। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের জিলবাবের এক অংশ তাদের উপর টেনে দেয়। ফলে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। এ আয়াতে বোঝানো হয়েছে, পর্দার সাথে চলাফেরা করলে সবাই বুঝতে পারবে এরা চরিত্রবান নারী, তখন তাদের উত্ত্যক্ত করার সাহস পাবে না কেউ। বাবা, আমার সাথে যারা পড়াশোনা করে তারা কেউ বোরকা পরে না। আমি বোরকা পরলে ওরা সবাই হাসাহাসি করে। ওরা হয়তো পর্দার গুরুত্ব বোঝে না। পর্দার গুরুত্ব যদি বুঝতো, তবে হাসাহাসি তো দূরের কথা, পর্দা ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার কথা চিন্তাও করতে পারতো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী পর্দা আবৃত বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয়, তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, আমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারা, যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। তাহলে তো বাবা এটা খুব ভয়ানক ব্যাপার। আমি খুব ভয়ানক একটা পাপ করে ফেলেছি। আরও ভয়ানক ব্যাপার কি জানো মা? পর্দাহীন নারীদের আমাদের প্রিয় নবী লানত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক, পিতামাতার অবাধ্যকারী সন্তান। দুই, এমন পুরুষ যারা তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না। তিন, পুরুষের ন্যায় চলাফেরা নারী, মানে বেপর্দা নারী। আমি জানতাম না বাবা এটা এত ভয়ানক ব্যাপার। তাহলে তো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ মা, বেপর্দা নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকেই পাওয়া যায়। আমি দুঃখিত বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর বোরকা ছাড়া আর কোথাও কখনো বের হব না বাবা, আর কখনোই বেপর্দা হয়ে চলাফেরা করব না। আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি পাপ করে ফেলেছি। আল্লাহ, আমাকে মাফ করুন, আমি আর কখনো এরকম ভুল করব না। আমিন, আমিন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।